আজকের গল্পে তোমাদের নিয়ে চলেছি টোকিওর আকাশ থেকে হাজার মাইল দূরের এক মৃত্যু ঘণ্টায়, যেখানে একটি সাধারণ যাত্রা মুহূর্তেই হয়ে ওঠে মৃত্যুর ফ্লাইট। আর সত্যকে লুকিয়ে রাখা আন্তর্জাতিক সিস্টেমের অন্ধকার মুখোশ ধীরে ধীরে খুলে যায়। টোকিও থেকে সিঙ্গাপুরের পথে উড়ে যাওয়া ফ্লাইট HN409, যেখানে 282 জন যাত্রীর ভাগ্য নির্ভর করে মাত্র একজন মানুষের হাতে, যে মানুষটা সন্ত্রাসী নয়, বরং ন্যায়ের সন্ধানে মরিয়া এক ভাই। আজ শোনাব ফ্লাইট HN409-এর নিঃশব্দ আতঙ্ক, একটি জাপানিজ এয়ারপ্লেন থ্রিলার, যেখানে সত্য, প্রতিশোধ আর প্রযুক্তির অন্ধকার মিলেমিশে তৈরি করেছে এমন এক রাত যা ভুলতে পারবেন না কোনোদিন। থ্রিলার স্টোরি, ফ্লাইট HN409-এর নিঃশব্দ আতঙ্ক। টোকিও থেকে সিঙ্গাপুর, থ্রিলার, 1000 শব্দ। রাত 12:20। টোকিও হানেদা এয়ারপোর্টে প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট HN409। টার্মিনালের বড় কাঁচ জোড়া আলোয় ঝিলমিল করছে, যাত্রীরা বোর্ড করছে, কিন্তু একটি মানুষ সবার নজর কাড়ল। কালো ট্রেঞ্চ কোট, চোখে অদ্ভুত শূন্যতা। সে চুপচাপ C-23A-তে বসে পড়ল। বিমানের পাইলট ক্যাপ্টেন তাকাহাশি হিরো আর তার সাথে কো পাইলট মিকা তানাকা। অভিজ্ঞতা আর দায়িত্বের মিশেলে দুজনেই প্রস্তুত রাতভর ফ্লাই করার। 0047 AM টেক অফ। বিমান আকাশে উঠতে শুরু করল। টোকিওর আলো ছোট হয়ে যাচ্ছে। 20 মিনিট পরে কেবিনে হালকা আলো, যাত্রীরা শান্ত। তখনই ককপিটে অ্যালার্ম বাজল, ক্যাবিন প্রেশার সেন্সর ফেলিয়ার। মিকা চমকে উঠলেন। স্যার, এটা তো নতুন আপডেটেড সিস্টেম, এটা কিভাবে ফেল করল? তাকাহাশি স্থির গলায় বললেন, যদি কেউ সিস্টেমে ঢোকার চেষ্টা করে। মাঝের ক্যামেরাগুলো ব্ল্যাক, কোনো ভিডিও নেই, শুধু শূন্য সিগন্যাল। এদিকে 23A এর ট্রেঞ্চ কোট মানুষটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সিটের নিচ থেকে বের করল একটি কালো বক্স, একটি ফ্লাইট সিস্টেম ইন্টারফারেন্স ডিভাইস। ক্লিক, ডিভাইস অন। পুরো কেবিন অল্প ক্ষেপে উঠল। লাইট 2 সেকেন্ডের জন্য অফ। তারপর ইন্টারকমে অচেনা কণ্ঠ, ফ্লাইট HN409, আজ রাত তোমরা সিঙ্গাপুরে নামছো না। কেবিনে আতঙ্ক। স্টুয়ার্ডেস ইউমি দৌড়ে এসে বলল, ক্যাপ্টেন, ইন্টারকম কেউ হ্যাক করেছে। ক্যাপ্টেন রেডিও ধরলেন, কিন্তু সব ফ্রিকোয়েন্সি ব্লক। ফ্লাইট HN409 এখন আকাশে একা। ট্রেঞ্চ কোট মানুষটি আয়েল ধরে এগিয়ে এসে বলল, আমি কাউকে মারতে চাই না, আমি শুধু সত্য প্রকাশ করতে এসেছি। সে ধীরে ডিভাইসে নীল আলো দেখালো। 4 মাস আগে এই এয়ারলাইনের সফটওয়্যার ভুলের কারণে আমার ভাই, একজন পাইলট, মৃত্যুবরণ করে। ওকে দোষী বলা হয়েছিল, কিন্তু দোষ ছিল সিস্টেমের। আজ আমি প্রমাণ করব সেই একই ভুল এই প্লেনেও আছে। স্টুয়ার্ডেস কাঁপা স্বরে জিজ্ঞেস করল, আপনি পাইলটদের সাথে কি চান? সে সরাসরি বলল, কেবল সত্যটা দেখাতে চাই। এদিকে ককপিটে অটো পাইলট ফেল, ন্যাভিগেশন ডিসেবলড, কেবিন প্রেশার ম্যানুয়াল অনলি। মিকা চিৎকার করল, স্যার, সে পুরো সিস্টেম নিয়ন্ত্রণে নিয়েছে। বিমান দক্ষিণে নেমে যাচ্ছে, সাউথ চায়না সাগরের উপর লাফাচ্ছে, ঝড়ের কালো মেঘ সামনে। ঠিক তখনই ককপিটের দরজায় টক টক টক। আমি সাতোরি, কেইগো সাতোরি। যে পাইলটকে ভুলভাবে দোষী বানানো হয়েছিল, সে আমার ভাই। তাকাহাশি গভীর শ্বাস নিলেন। তুমি যদি সাহায্য করতে চাও, ঢুকে আসো। দরজা খুলল। সাতোরি ডিভাইসটা ককপিটে লাগিয়ে দ্রুত কোড টাইপ করতে লাগলো। স্ক্রিনে তৎক্ষণাৎ দেখালো, ডুপ্লিকেট কমান্ড লুপ ডিটেক্টেড। এই ভুলটাই তার ভাইকে মেরেছিল। বিমান তখন ভয়ঙ্করভাবে কাঁপছে, অন্ধকার সমুদ্রের উপর দিয়ে উঠছে। সাতোরি বলল, আমাদের হাতে মাত্র 2 মিনিট। রিবুট করতে না পারলে প্লেন সরাসরি নোজ ডাইভ করবে। মিকা রিবুট শুরু করল। তাকাহাশি ম্যানুয়াল কন্ট্রোল নিয়ে বিমান সামলাচ্ছেন। বাইরে বজ্রপাত। 1 মিনিট,
30 সেকেন্ড, 10 সেকেন্ড। প্লেনের নাক নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। যাত্রীরা চিৎকার করছে। 9, 8, 7। সাতরি শেষ কোড ইনপুট করল। সিস্টেম রিবুট সাকসেস। অটোপাইলট রেস্টোর্ড। নেভিগেশন অনলাইন। বিমান স্থির হয়ে গেল। আকাশ আবার শান্ত। তাকাহাশি গভীর কৃতজ্ঞতায় বললেন, তুমি শুধু সত্য প্রমাণ করনি, 282টা জীবনও বাঁচিয়েছ। সাতরির চোখ ভিজে গেল। আজ আমার ধাই মুক্তি পেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলো, বাই।